বাঁকুড়া জেলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উত্তরবার ইউনিটের দ্বিতীয় বর্ষ উদযাপন। সুস্থভাবে ও আইন কানুন মেনে ব্যবসা করার উদ্দেশ্যে তৈরি হয়েছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। ঠিক তেমনই তিল তিল করে গড়ে তোলা হয়েছে উত্তরবার ইউনিট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। এলাকার যত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের একত্রিত করে একই ছাদের তলায় আনতে এই প্রচেষ্টা চালানো হচ্ছে বলেই খবর। আইনি জটিলতা ও স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা লাঘব করতেই এই প্রয়াস বলেই জানিয়েছেন এই উত্তরবার ক্ষুদ্র ব্যবসায়ী ইউনিটের কর্মকর্তারা। এই উদ্যোগের ফলে এলাকায় ইতিবাচক সাড়া মিলছে বললে ভুল কিছু বলা হবে না। দীর্ঘ 15 বছর ধরে ব্যবসায়ী সহ অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে এক ঘরে করতে উঠে পড়ে লেগেছিলেন, তবে এবার এক ইউনিট যা সিদ্ধান্ত নেবে তার লোকাল নেতৃত্বের আলোচনা সাপেক্ষে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেই অনুমান করা। এদিন এই ব্যবসায়ী ইউনিটের পতাকা উত্তোলন করেন এলাকার সমাজ সচেতন ব্যক্তি পাঁচু গোপাল সেবাই এবং ইউনিটের সমস্ত কর্মকর্তা ও সদস্যরা পূর্বে গত হয়েছেন যারা তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করেন। এই ব্যবসায়ী ইউনিটের 3 বছরের সহ সম্পাদকের দায়িত্বে থাকা শুভময় পিড়ি বলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে আপনারা আসুন, সবাই একসাথে ব্যবসা করি এবং এই ইউনিট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, তা হলো ব্যবসার স্বার্থে ক্ষুদ্র ঋণ প্রদান। সেই ঋণ স্বল্প সুদে পেতে পারেন আপনিও, তবে আপনাকে এই ব্যবসায়ী ইউনিটের সদস্য এবং একজন ব্যবসায়ী হতে হবে। এই ঋণ 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে বলেও জানান কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বৈতল পুলিশ ক্যাম্পের ছোটবাবু, পাথরপুকুর বাজার সমিতির সভাপতি উত্তম সাঁতরা সহ জরকা আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা বলি খবর। এছাড়াও এই ইউনিটের সম্পাদক শ্যামল কুমার রায় দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত। চলুন কি বললেন শুভময় পিড়ি, শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমাদের ব্যবসায়ী সমিতি বলতে আমাদের উত্তরবার দক্ষিণবার দুটি ইউনিট নিয়ে আমাদের একটি ব্যবসায়ী সমিতি বাঁকুড়া জেলা। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত, কিন্তু তবু আমরা উত্তরবারে যেহেতু প্রায় 100+ ব্যবসাদার আছে, তার সাথে সাথে আমরা এই বছর আলু ব্যবসায়ী সমিতির বেশ কিছু সদস্যবৃন্দকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তাই সকলে মিলে আমরা একটা সম্মেলনের আকারে আমরা দ্বিতীয় বর্ষের বছর পালন করলাম। আমাদের যে সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যাতে ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের এই সমাজের মধ্যে যা বর্তমান কম্পিটিশন যুগ, এই আজকে অতি মহামারীর মধ্যে দিন কাটাচ্ছে মানুষ, অর্থনৈতিকভাবে মানুষ আজকে দুর্বল হয়ে পড়েছে। তাই গ্রাম্য এলাকায় ব্যবসা করাটা খুব জটিল হয়ে গেছে এই অনলাইনের যুগে, এবং বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে টেক্কা দিতে না পারার জন্য অনেক ক্ষুদ্র ব্যবসায়ী উঠেও যাচ্ছে। কিন্তু যাতে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মধ্যে থেকে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকতে পারে, তার উদ্দেশ্যটাই আমাদের মেন ছিল। আর আমাদের বিগত 3 বছর আগে অর্থাৎ 2023 সালে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উত্তরবার ইউনিটে একটি ব্যবসায়ী সমিতির সংগঠন হয়েছিল। সেখানে আমাদের একটা 17 জনের কমিটি ছিল। তাদের দায়িত্বে আমাদের এই উত্তরবার ইউনিটের সকল ব্যবসায়ীরা বিভিন্ন রকম সুবিধা অসুবিধার কথা জানিয়ে তারা সমস্যার সমাধান করেছে। কিন্তু সেই কমিটি আবার পুনরায় হাউসে বসে সিদ্ধান্ত নিয়েছে যে একটা নতুন করে কমিটি করা হোক, এবং আজকে সেই কমিটি পেশ করা হয়েছে। এখন বর্তমানে 19 জনের কমিটি এবং 5 জন আমাদের বর্ষিয়ান সদস্য উপদেষ্টা কমিটিতে থেকে মোট 24 জনের কমিটি থেকে আমরা এই কর্মসূচি পালন করেছি। এবং আমাদের মধ্যে পেয়ে গেছি আমরা বৈতল ক্যাম্পের ইনচার্জ মহাশয়কে, তাছাড়া আমরা ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গকেও পেয়েছি। আমাদের পার্শ্ববর্তী এলাকা জোরকা এবং দক্ষিণবার ইউনিটের ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদককেও পেয়েছি। আর আমাদের মেন কর্মসূচি হচ্ছে আজকে আমরা সকল ব্যবসায়ীদের দুপুরের মিলের ব্যবস্থা করেছি এবং ব্যবসায়ীদের তরফে প্রত্যেকটি ব্যবসায়ী বন্ধুগণের জন্য একটি করে গিফটের আয়োজন করেছি। সেটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ছোটখাটো যারা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, যেহেতু ক্ষুদ্রভাবেই অনেকে গড়ে ওঠার চেষ্টা করেছে, হয়তো তার সংসারে সেই দোকানটির উপরেই তার সংসার দাঁড়িয়ে আছে। তাই আমরা ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা মিলে যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বাৎসরিক একটা চাঁদা ন্যূনতম একটা করাও আছে, মাসিক 10 টাকা করে, অর্থাৎ 12 মাসে 12×10 120 টাকা। সেটি বৎসরে একবার দিলে 100 টাকার বিনিময়ে সে বৎসরটা সম্পূর্ণ করতে পারে। সে 100 টাকা করে সম্মিলিত রূপে সে ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি সর্বনিম্ন 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত স্বল্প ঋণে আমরা সেই ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যাতে সে ব্যবসাটা না বন্ধ করে সে ব্যবসা চালিয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের মেন মূল উদ্দেশ্য। তাছাড়া আমরা সারা বছরই বিভিন্ন রকমের স্বাস্থ্য শিবির করে থাকি। তাছাড়া আমরা যে ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ক, অর্থাৎ দোকানের টাটা ফরেনচেকের মানে যে
একটা ব্যবস্থা আমরা করেছি। আগে মাগুরাতে আমাদের হতো, সেটা আমরা উত্তরবার ইউনিটের তরফে আমরা উত্তরবারে করেছি, প্রতি বছরই বিগত 3 বছর হচ্ছে। এবং আমাদের যে ট্রেড লাইসেন্স প্রত্যেকটি মানুষের সঠিকভাবে থাকা উচিত, তার জন্য আমরা ব্যবসাদার ইউনিয়ন প্রত্যেকটি ব্যবসাদারের পাশে থেকে তাদের ট্রেড লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থাও করেছি, যাতে সহজেই বিভিন্নভাবে না হোক, চাপ সৃষ্টি না হয়। ব্যবসায়ী সমিতির তার পাশে সবসময়ের জন্য আছে। আমার নাম সুময় করি, এখন বর্তমানে ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক হয়ে আমি দায়িত্বে। অনুষ্ঠান, আমাদের সম্মেলনের যে অনুষ্ঠান বলতে আমরা প্রতি 3 বছর অন্তর আমাদের সংগঠনের যে পরিচালন কমিটি থাকে, সেই কমিটির কার্যক্রম 3 বছরের। আমরা এর আগে 2023 সালে করেছিলাম, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের 26 সালে আবার করতে হয়। আমরা সেই সম্মেলন করলাম, সেই সম্মেলনে নতুন কমিটি গঠন হলো। সেই কমিটি আগামী 3 বছরের জন্য তারা ব্যবসাদার ইউনিয়নকে পরিচালনা করবে। আর এর উদ্দেশ্য হচ্ছে সব ব্যবসাদারকে এক জায়গায় ইউনাইটেড করে একদিন একটুকু এই প্রতিদিনের যে কাজকর্ম, সেই প্রতিদিনের কাজকর্ম থেকে সাময়িক একটু আনন্দ একসাথে করব, এই আমাদের সংগঠনের উদ্দেশ্য। আর এলাকার কেউ যারা কোনো সমস্যায় পড়লে তাকে মানে সহযোগিতা করা, এটাই আমাদের সম্মেলন। এই ইউনিটের আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে কিছু কিছু ছোট ছোট যারা ব্যবসা করে খুব কম পুঁজিতে, তো দেখেছি আমাদের অভিজ্ঞতাতে সেটা দেখেছি যে সামান্য কিছু পয়সার জন্য সে হয়তো ব্যবসাটা বন্ধ করে দিয়েছে। তা আমাদের সেটা দেখে মনে হলো যে যদি আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কোনো এক ব্যক্তিকে 5,000 টাকা, আমাদের যে আর্থিক সীমিত রয়েছে সেই সীমিত আর্থিক এর মধ্য থেকেই যে তাকে দিয়ে যদি সাময়িক তাকে একটু উন্নতি করলাম, যে সে ব্যবসাটা চালু করলো, আবার 3 মাস কি 4 মাস পরে আবার রিটার্ন দিল অন্য কাউকে আবার দেওয়ার জন্য, এই চিন্তা ভাবনা করেছি। এবং আমরা কমিটমেন্ট করেছি যে এই ঋণ প্রকল্পটা চালু করব। আজকে আমাদের বিশেষ অতিথি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমরা ইনভাইট করেছিলাম, কোনো কারণবশত তিনি আসেননি, কিন্তু আমাদের বৈতর ক্যাম্পের যিনি ইনচার্জ তিনি এসেছিলেন। আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ বার যে ব্যবসায়ী সমিতির রয়েছে তাদের আমরা সভাপতি সম্পাদককে করেছিলাম। আমাদের জোরকা প্রগতিশীল আলু ব্যবসায়ী সভাপতি সম্পাদককে আমন্ত্রণ করেছিলাম। জোরকা যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদেরকে করেছিলাম। এবং স্থানীয় আমাদের যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তা রয়েছেন, আমাদের এখানে 3টি বুথ রয়েছে, 3টি বুথের কর্মকর্তাদের আমরা আমন্ত্রিত করেছিলাম। তারা প্রত্যেকেই আমাদের সাথে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আর বিশিষ্ট সমাজসেবী বদ্যুৎ পান মহাশয়কেও আমরা ইনভাইট করেছিলাম, তিনিও আমাদের এসেছিলেন এবং আমাদের মূল্যবান বক্তব্য সব দিয়েছেন। আমার নাম শ্যামল কুমার রায়। বর্তমান আজকের যে কমিটি হলো তাতে সম্পাদক হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে।